وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. وقال الله تعالى ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়, তোলাবায়ে আজিজ, অত্র প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রমকারী কমিটিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আর বিশেষ করে প্রতিষ্ঠানের প্রোগ্রাম মানেই এই 1 বছরের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে বাকি 1 বছর প্রতিষ্ঠানটি চলার। মানে অবশ্যই আদায়ের একটা ব্যাপার থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু ঠিক সময়ই হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা ছিল। তারপরেও যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি প্রস্তুতি গ্রহণ করবেন। আমিও শেষের দিকে কিছু আপনাদের কাছে চাইব, তখন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি আমরা যা কিছু শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র আল কোরআনে ওহীর মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছে। আমি মনে করি যে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা যদি অর্জন করতে চায়, তাহলে পৃথিবীর কোনো সিলেবাস অধ্যয়ন করলে তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হবে না, কখনোই সম্ভব নয়। তার একটা সিস্টেম আপনি একে দেখালে বুঝতে পারবেন। এই তোমরা এত এত কথা বলছো কেন? তুমি যদি একাই বকো তাহলে আর কি হবে, বেশি বকো না, চুপচাপ মেরে বসো। মাধ্যমিক পাস করার পরে দেখবেন সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে। একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পড়াশুনো করবে, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ অঙ্কে, কেউ সায়েন্সে, তাই না? একটা দিক তাকে দিয়ে দেওয়া হয়, সেই দিকের তুমি স্পেশালিস্ট হিসাবে গণ্য হবে। ঠিক যেমন দেখবেন কানের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, হার্ট স্পেশালিস্ট, কেউ আপনার ব্রেনের ডাক্তার, কেউ আপনার সুগারের স্পেশালিস্ট। একটা কানের ডাক্তারকে যদি বলা হয় যে একটা পেটের কিডনিতে পাথর হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে, এর পক্ষে সম্ভব নয়, সম্ভব না। তার মানে পৃথিবীতে এমন কোনো একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটা অধ্যয়ন করলে একটা মানুষ এ টু জেড বিষয়ের জ্ঞান উপলব্ধি করতে পারবে বা অর্জন করতে পারবে, এরকম পৃথিবীতে কোনো বই আজও পর্যন্ত আসেনি। কিন্তু একটি মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব, আমি মহাকাশ সম্পর্কে জানবো, কোরআনের ভিতরে পাবেন। একটা মানুষ যদি বলে যে আমি বৈজ্ঞানিক হব, এর ভিতরে পাবেন। যদি একটা মানুষ যদি বলে যে আমি এই মুহূর্তে মানে অর্থনৈতিক ব্যাপারটা জানবো, আপনি এর ভিতরে পাবেন। যদি মনে করেন যে সুস্থভাবে কিভাবে একটা সমাজকে পরিচালনা করা যায়, এই পদ্ধতিটা আমি কোথায় গেলে সঠিক পাবো, এর ভিতরে পাবেন। এর ভিতরে পাবেন ছোটদের প্রতি ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধা, পারিবারিক জীবনের সুন্দর একটা পরিকাঠামো গঠন করা, এ টু জেড বিষয় পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে বর্ণনা করে দিয়েছি। আমরা পবিত্র আল কোরআন থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। আর যেগুলো শুনবো সেগুলো আল্লাহ তুমি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। যদিও আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো, হয়তো এর থেকে অনেক খারাপ হতে পারত, প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে যেত, এরকমও হতে পারত। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই এতে কোনো উপকার রেখেছে, এটা আমরা মনে করব। কেউ নিরাশ হব না, খারাপ কিছু ভাববো না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ওটা আসবেই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস। পবিত্র আল কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এর থেকে সঠিক রাস্তা খুঁজে পাবে, তাই এতে আছে প্রতিটা মানুষের জন্য হেদায়াত। কি বললাম বুঝলেন? আচ্ছা, এখানে আলেম ওলামারা তো অনেকেই আছেন, প্লাস আমার থেকেও সবাই বড় আলেম। আমি অল্প বিদ্যাতে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন নাস, মনুষ্য জাতির হেদায়াতের একটি কিতাব। এখানে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ফারাইজি, কে দেওবন্দি, জামাত ইসলামী, পাথর চাপড়ি, আজমিরি, কাশ্মীরি, যত দল ও মত আছে, যা আছে, কাউকে আল্লাহ তাআলা টার্গেট করলেন না, ডাইরেক্ট বললেন মানুষ, মানুষের জন্যে। তাহলে আমি 2-3 বার কথাটা রিপিট করলাম, তারপরেও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোরআন এসেছে কাদের জন্যে? মানুষের জন্যে, তাই না? এইবার একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো, মানুষ সব সময়তেই মানুষ থাকে? থাকে? থাকে না। আপনাকে দুটো একটা বাস্তববাদী লোক, তো আমি বাস্তব কথা বললে বুঝতে পারবেন। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল,
তরকারি কেটে যে জায়গাটা রাখে পাড়া গ্রামের মেয়েরা, ওটার নাম কি? বটিতে তরকারি রাখে? কথাটা বুঝে বলুন। আমি বলছি সবজি কেটে যে পাত্রেতে রাখে ওটা কি বলে? ঝুড়ি। ঝুড়ি, ঠিক, ঝুড়ি। ওই ঝুড়িতে রাখে। তা আপনার বাড়ির একটা ছাগল ছিল, কুরবানিতে পোষেছিলেন আপনি, ওই ছাগলটা এসে বারবার ঝুড়িতে সবজি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কখনো রাগ করে বলে, এই তুই ছাগল না